আজকে রেসিপি করলা ভরুয়া বানাবো। চলুন তার জন্য আমার কী কী লাগবে। করলাটাকে কেটে নিয়েছি, কেটে এতে সমস্ত কিছু বের করে নিয়েছি। বের করে বিচিগুলো ছুটে নিয়েছি, বিচির মশলা ইয়েগুলো মাংসগুলো নিয়ে নিয়েছি। আর তার জন্য লাগবে হচ্ছে আম লাগবে, কাঁচা আম, এটা আমি কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মশলার জন্য সর্ষে, লঙ্কা, রসুন আর কিছু না, এটাই মশলাই লাগবে। পেস্ট করে নিই মশলাটা। দেখুন আজ ঠান্ডা ঠান্ডা দিন, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, দেখেছেন ওয়েদারটা খুবই সুন্দর, বেশ বৃষ্টিতে ঝলমল করছে। দেখুন এখন আমি করলার বিচিগুলো তেলের মধ্যে আগে ছেড়ে দিই। পরিমাণ মতন লবণ, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এটা অর্ধেক ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ওয়েদারটা খারাপের জন্য একটা কাজ হলো না, বাড়িতে একটা কাজ হওয়ার কথা ছিল, বলে আপনাদেরকে দেখাবো কী কাজ হবে। করলার ভিজিটা ভাজা হয়ে গেল। মাংসটি যে করলার অংশ, ভিজির থেকে যে অংশগুলো বেরিয়েছিল, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে হালকা লালচে করে তারপরে মশলাটা দিল। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল, এবার আমি আমটা দিয়ে দিই। আমরা একটু টক থেকেই, টক দিয়ে ভালো লাগে, আপনারা টক ছাড়াও করতে পারেন চাইলে, যেহেতু শীতে ওই জন্য একটু টক দিয়ে করলাম। আমি আমার মতন করলাম, আমি কিন্তু এটা কারো রেসিপি দেখে করছি না, এটা আমার শাশুড়ির রেসিপি। এবার মশলা পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে মশলাটাকে ভালো করে আমি তেল দেওয়ানো অবধি অপেক্ষা করবো, ভালো করে কষতে দিব। দুটি গ্যাসে করলাগুলো সেঁকে নিচ্ছি। আবার এটা মশলাটা একদম কষা হয়ে গেল, এবার নামিয়ে দেবো। কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিলাম। এমনি টুথপিক দিয়ে আটকিয়ে বসিয়ে যাবে তেলে। এরকম করে দিয়ে তিনটাই দিয়ে দিয়েছি, খুব ভালো করে এটা। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। এটা করলার দোরমা। কলমার দোরমা বলেন আর করলার ভরুয়া বলেন, আমাদের বিহারি ভাষায় ভরুয়া বলে। যাই হোক, তো আমি এর মধ্যে কীভাবে করলাম আপনাদের সঙ্গে চলুন রেসিপিটা শেয়ার করি। এখন দেখে নিন। বড়ো দিকে প্রণাম জানিয়ে, ছোটো দিকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আলপনা রান্নাঘর, ঘরোয়া রান্নাঘর, ঘরোয়া রেসিপি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর চ্যানেলটা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন। চলুন আজকের রেসিপিটা আমি শুরু করি, কীভাবে করছি।